আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রামাদান ব্লগ 7। দেখতে দেখতে রামাদানগুলো খুবই দ্রুত চলে যাচ্ছে। রমজান আসলে আমাদের কিন্তু একটা আইটেম মাস্ট, সেটা হচ্ছে মুড়ি মাখা। আর তার সাথে থাকছে আজকে হার্বাল টির একটা রেসিপি। আজকে হঠাৎ করে কেন জানি ইফতারের আগ দিয়ে যখন টেবিলটা গুছাচ্ছিলাম তখন আগের অনেক স্মৃতি মনে পড়ছিল। কেন জানি মনে হচ্ছিল যে আগের মতো রমজানগুলো এখন আর পাওয়া যায় না, আর মনে হয় পাবোও না। ছোটবেলায় ইফতারের এই আগ মুহূর্তটা না অনেক বেশি হইচই মেচে থাকতো, আর এখন কত নীরবভাবে সবকিছু আমি একা একা করছি। যত দিন যায় তত সবকিছু পরিবর্তন হতে থাকে। যেমন অনেক বেশি ছোট যখন ছিল, সবাই মিলে একসাথে ইফতার করতে বসলে কাজিনরা মিলে ডিসাইড করতাম কে কয়টা আলুর চপ খাবো, এখনো কেন আজান দিচ্ছে না, কত কত চিন্তা আমাদের মাথার মধ্যে কাজ করতো। আর আলুর চপ আমাদের এতই পছন্দ ছিল যে সব কাজিনরা মিলে আলুর চপের উপরেই হামলাটা দিতাম, আর সবার চোখ ওইখানেই থাকতো যে কে কয়টা আলুর চপ নিয়ে বসে থাকবো। তারপর যত দিন যেতে থাকলো আর একটু ডিফারেন্ট হয়ে গেল। আমরা যখন সবাই সেপারেট হয়ে গেলাম তখন আবার আমাদের রোজাগুলো অন্যরকম হতে থাকলো। তখন এই যে আমার ছোট বোন আমরা আম্মুর সাথে হেল্প করতাম। স্কুল থেকে এসেই আম্মু যে আলুগুলো সিদ্ধ দিয়ে রাখতো সেগুলো ম্যাশ করে রাখতাম। তারপর ইফতারের আগ দিয়ে সব প্লেটিং করতাম আমার বোন আমি মিলে। যেহেতু ইফতারের আইটেমগুলো আম্মুই সব মেক করতো, তাই মাঝে মাঝে আমি আবার ডিফারেন্ট কিছু রেসিপি ট্রাই করতাম। তারপর আরো যত দিন গেল সবকিছু আরো ডিফারেন্ট হয়ে গেল। আমাদের বিয়ে হয়ে গেল, এখন আব্বু আম্মু ভাই তারা তিনজন একাই ইফতার করে, আর আমি আমার বাসায়, আমার বোনের বাসায়। সো এই তো জীবনটা তো চক্রের মতো ঘুরতেই থাকে। একটা সময় অনেক বেশি জমজমাট ছিল, তারপর আরেকটু কমে গেল, এখন আরো কমে গিয়েছে। ইন ফিউচারে কি হবে সেটাও জানি না। তো ইফতারটা আজকে রেডি করতে করতে অনেক কিছু মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। টেবিলে সবকিছুই আছে আগের মতো, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, ছোলা, তার সাথে শরবত, সবকিছুই আছে, কিন্তু সময়টা আর আগের মতো নেই। আর আমাদের মেয়েদের জীবনটাই এমন, আমাদের জীবনে এরকম অনেক পরিবর্তন আসে যেগুলো আমাদেরকে মেনে নিতে হয়, আর মেনেই আমাদের জীবনযাপন করতে হয়। কথা বলতে বলতে এদিক দিয়ে আমার টেবিলও রেডি হয়ে গেছে। আর আজকে আমি চিন্তা করেছি মুড়ি মাখা খাবো। মজার ব্যাপার হচ্ছে এতগুলো রোজা চলে গেল কিন্তু এখন পর্যন্ত আমরা মুড়ি মাখাই খেলাম না, যেটা কিনা আমাদের বাঙালিদের সব থেকে বেশি প্রিয়। বাসায় ছোলা, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি থাকবে আর মুড়ি মাখা হবে না রোজার দিনে, তা তো ইম্পসিবল। কিন্তু এই জিনিসটাই এই কয়দিন আমরা খাইনি। তো আজকে জান্নাতের বাবা এবং আমরা দুইজন মিলে ডিসাইড করেছি যে আজকে আমরা মুড়ি মাখাই খাবো। তো ইফতারের টেবিলে বসেই আমরা প্রথমে মুড়ি মাখতে শুরু করে দিয়েছি। আর জান্নাতের বাবার হাতের মুড়ি মাখা তো অসাধারণ হয়, এত বেশি মজা হয় মাশাআল্লাহ। তো ওকেই আমি সবসময় বলি যে মুড়িটা মাখিয়ে দিতে। জানবাচ্চাও আজকে মুড়ি খাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড, আর ওর বাবা যখনই মুড়ি মাখায় ও বলে ওকে মিষ্টির মতো করে বানিয়ে দিতে, গোল গোল করে। তো মুড়ি মাখা তো হয়ে গেছে, দেখতেই অনেকটা লোভনীয় লাগছে না মাশাআল্লাহ। আর মুড়ি মাখাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আর আজকে আমার জানবাচ্চা কিন্তু ওর বাবাকে বলে দিয়েছিল অফিস থেকে আসার সময় যেন জিলাপি নিয়ে আসে, কারণ মুড়ি মাখার সাথে জিলাপি একদম বেস্ট কম্বিনেশন। আমি জানি যে অনেকেই মুড়ি মাখার সাথে জিলাপিটা পছন্দ করে না, নাক ছিটকায়, কিন্তু এটা কিন্তু অনেক মজার। তো আলহামদুলিল্লাহ ইফতারটা কমপ্লিট করে ফেললাম, অনেক মজা লেগেছে মুড়িটা। আর এখন চলে আসলাম হার্বাল টি মেক করতে। ভাজা পোড়া খাওয়ার পরে এরকম একটা হার্বাল টি কিন্তু বেস্ট। আমরা অনেকেই দুধ চা খাই, কিন্তু দুধ চার পরিবর্তে যদি এরকম একটা চা খাওয়া যায় তাহলে কিন্তু অনেক বেশি ভালো হয়। আমি বলে দিচ্ছি এখানে কি কি নিয়েছি। এখানে নিয়েছি গোলমরিচ, তার সাথে মেথি, জিরা আর গ্রিন টি। গ্রিন টি যারা আপনারা বাসায় যে ধরনের গ্রিন টি খান সেটা ইউজ করতে পারেন, অথবা চা পাতিও ইউজ করতে পারেন সামান্য পরিমাণে। পানিটা বলক আসার পরেই আমি সবগুলো উপকরণ দিয়ে দিলাম। আর তার সাথে আমি আরেকটা গ্রিন টি ইউজ করেছি, এই যে ফ্লাওয়ার শেপের, তো এটাও আমি ইউজ করেছি। এটার স্মেলটা যদিও আমার অত একটা ভালো লাগে না, তারপরও সবকিছুর সাথে মিক্সড হয়ে গেলে তখন স্মেলটা অত বেশি থাকে না। তারপর আমি এখানে যেটা ইউজ করব সেটা হচ্ছে আদা কুচি। তো সবকিছু এখানে বয়েল হচ্ছে, আর এদিক দিয়ে আমার মেয়ে আমাকে পাগল করে ফেলেছে। আমার লিটারেলি মাথাটা তখন একটা চক্কর দিয়েছে। কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন তার খেলনার গোডাউন, এখান থেকে নাকি আমাকে একটা পুতুল বের করে দিতে হবে। তার নানা তাকে যে সাইকেলটা দিয়েছে সেই সাইকেলের মধ্যে সেই পুতুলটা বসানোর জন্য। তো পুতুল খুঁজতে খুঁজতে আমার মাথা গরম হয়ে গেছে, এতগুলো খেলনা বের করতে হয়েছে আমার একটা মাত্র পুতুলের জন্য। পরে এই একটা বড় পুতুল পেয়েছি, আর কোনো ছোট পুতুলই পাইনি আমি। তারপর তাকে বুঝিয়ে বললাম যে আমি মার্কেটে গেলে তোমাকে কিনে এনে দিব, এই কয়দিন তুমি একটু ওয়েট করো। তারপর সে রাজি হয়েছে, বাট কি আর করার, আমার এই সবগুলো জিনিস বের করে আবার ঢুকাতে হয়েছে, যেখানে আমার মাথাটা পুরাই গরম হয়ে গেছে। তো এই সবগুলো জিনিস এখন আমার আবার গুছিয়ে রাখতে হবে। জানবাচ্চা তো জীবনেও গুছাবে না, সবকিছু আমারই করতে হবে। সে ওই বড় পুতুল নিয়ে এখন যাচ্ছে, সে নাকি সাইকেলে বসাবে, যদিও পরবর্তীতে একটু খেলেনি, শুধু শুধু আমাকে হয়রানি করেছে। এদিক দিয়ে আমার হার্বাল টিও রেডি হয়ে গেছে, এখন টিটা খাবো। আর জানবাচ্চা ওইদিকে টিভিতে ব্লগ দেখছিল। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল ঘুরে আসেনি অবশ্যই ঘুরে আসবেন, বিন্তু আমিনস ব্লগ দিয়ে সার্চ দিলেই চলে আসবে। তো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।